আসসালামু আলাইকুম। ওয়ানপ্লাসের ইয়ারবাডসগুলো আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে। বাড এস, ওয়ানপ্লাস বাডস Z2 এগুলো আমার রিকমেন্ডেশন লিস্টে সবসময় উপরের দিকে থাকে। কিন্তু সে অনুপাতে আমি ওয়ানপ্লাস বাডস প্রোটাকে পছন্দ করতে পারি নাই। গত বছর রিভিউ যখন করেছিলাম তখন বেশ কিছু প্রবলেমও ফেস করেছি এই বাডস রিলেটেড। এবছর ওয়ানপ্লাস বাডস প্রো 2 এবং 2R দুটো প্রিমিয়াম ইয়ারবাডস রিলিজ করেছে, যেগুলো আমার কাছে মনে হয় গত বছরের প্রবলেমগুলো কাটিয়ে বেশ চমৎকার একটা ফ্ল্যাগশিপ ভ্যালু প্রপোজিশন অফার করছে। আমার কাছে আজকে রয়েছে ওয়ানপ্লাস বাডস প্রো 2R। এটা ফ্ল্যাগশিপের ঠিক নিচের মডেল। কারেন্টলি বাংলাদেশে 10,500 টাকায় পাওয়া যায়, তার সাথে মোশন ভিউ 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করছে। বাট আপনি এই ডিভাইসটা কিন্তু অফার প্রাইসে মোশন ভিউয়ের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে 9,500 থেকে 10,000 টাকার মধ্যে পারচেস করতে পারবেন। সো আমি এটাকে 9,500 টাকার একটা TWS হিসেবে কনসিডার করেছি এবং আমার এক্সপিরিয়েন্স থেকে অন্যান্য TWS এর সাথে এটাকে কম্পিট করানোর চেষ্টা করেছি। চলুন এই ভিডিওতে আমরা খেয়াল করে দেখি ডিভাইসটা আসলে আমাদের হার্ড আর্ন মানি ডিজার্ভ করে কিনা, তাছাড়া এই ডিভাইসের ফ্ল্যাগশিপ পারফরমেন্স, প্রোজ এবং কনস। চলুন ফুল ভিডিও শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড, আপনাদের সাথে আছি আমি হৃদয়। ডিভাইসটা কেনার সময় অবশ্যই 6 মাসের ওয়ারেন্টি স্টিকার এবং পেছনে মোশন ভিউর হলোগ্রাম আছে কিনা চেক করে নেবেন। আনবক্সিংটা সেরে ফেলি। ডিভাইসের বক্স অবভিয়াসলি ওয়ানপ্লাসের অন্যান্য প্রিমিয়াম বক্সের মতোই। এর ভেতরে এক্সট্রা ইয়ার টিপস, চার্জ দেওয়ার জন্য ওয়ানপ্লাসের সিগনেচার রেড টাইপ সি কেবল, কাগজপত্র আর ইয়ারবাডস তো আছে। বাডস প্রো 2R আগের জেনারেশনের মতোই দেখতে। সো কম্প্যাক্ট এই ফ্ল্যাগশিপ TWSটা আমার মনে হয় সবারই পছন্দ হবে বিকজ অফ দ্য কম্প্যাক্টনেস অ্যান্ড ডিজাইন। যেটা আমরা আগের জেনারেশনে দেখেছি, ম্যাট ফিনিশ, ওয়ানপ্লাসের নামটা এনগ্রেভ করা, তার নিচে ডায়না অডিও এই জিনিসে লেখা রয়েছে। তার মানে এটা বেসিক্যালি ডায়না অডিওর সাথে টিউন কোঅপারেশন করে বানানো হয়েছে। তারা বেশ কিছু সাউন্ড প্রোফাইল এখানে দিয়েছে, যেটা হে মেলোডি অ্যাপের ভেতর থেকে আমরা দেখতে পাবো। হিঞ্জ, লিড চমৎকার। অবভিয়াসলি প্রিমিয়াম একটা TWS থেকে আপনি এটা এক্সপেক্ট করতেই পারেন। মোরওভার এটাতে আনওয়ান্টেড কোনো স্ক্র্যাচ ফেলানোর সুযোগ নাই, ইজিলি ময়লা হয়ে যায় এরকমও না। তবে 2R এ ওয়্যারলেস চার্জিং সাপোর্টটা থাকছে না। TWS গুলো ম্যাট এবং গ্লসি প্লাস্টিকের সমন্বয়ে তৈরি। ভেতরের দিকে ইন এয়ার ডিটেকশন রয়েছে, সো কান থেকে খুলে ফেললে এটা গান প্লে এবং পজ করে। মোরওভার এটা ব্লুটুথ 5.3 দিয়ে কানেক্টেড হয়। গুগল ফাস্ট পেয়ারিং সাপোর্ট রয়েছে। এছাড়া আপনি দুটো ডিভাইসে সামালটেনিয়াসলি কানেক্টেড রাখতে পারবেন এবং ইনস্ট্যান্ট সুইচিং করা যায়। বাডসগুলো IP55 রেটেড, সো যারা জিম করতে চান এটা পরে আপনি জিম করতে পারবেন। ঘামে বা হালকা পাতলা পানি স্প্ল্যাশে কোনো ঝামেলা নেই। আর ক্যারিং কেসটা IPX4 রেটেড। বাডসগুলো আমার কাছে কমফোর্টেবল লেগেছে। ইয়ার টিপসের কোয়ালিটি আগের থেকে একটু বেটার হয়েছে, স্টিকিনেসটা ভালো হয়েছে, যার ফলে কানের মধ্যে পড়লে এটা বাই ডিফল্ট অনেকখানি সাউন্ড সিল করে ফেলে আর এটা কান থেকে সহজে খুলে পড়ে যায় না। সো যারা এক্সটেন্সিভ ওয়ার্কআউট করার প্ল্যানে আছেন এবং ফ্ল্যাগশিপ TWS নিয়ে আপনার প্যাশন, সেক্ষেত্রে আমার মনে হয় ওয়ানপ্লাস আপনাকে ফুল অন কভারেজ দেবে। এটাতে আনফর্চুনেটলি অ্যাপটেক্স বা LDAC নেই। এখানে আরেকটা হাইরেস কোডেক LHDC 5.0 সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা ওয়ানপ্লাসের সব রকম ডিভাইস, শাওমি, হুয়াওয়ে, ওপো এগুলো সাপোর্ট করে। আনফর্চুনেটলি পিক্সেল অথবা স্যামসাংয়ে আমি এই কোডেকের সাপোর্ট পেলাম না। One UI 6.0তেও এই কোডেকটা নেই। এটা একটু বামার। এটাতে অ্যাপটেক্সের সাপোর্টটা থাকলে আরও ওয়াইড রেঞ্জ অফ ফোনের সাথে বেটার মিউজিক কোয়ালিটি পাওয়া যেত। নানদালেস এটা মিউজিকের দিকে কোনো অংশেই কম না, সে বিষয়ে আমরা পরে আলোচনা করছি। ব্যাটারি সেকশনে এটা ভালো নাম্বার পাবে। ক্যারিং কেসে 520 mAh আর প্রত্যেকটা বাডসে 60 mAh ব্যাটারি রয়েছে। আমরা ANC অফ করে 70% ভলিউমে 6.5 ঘন্টা আর ক্যারিং কেস থেকে এক্সট্রা 30 ঘন্টা ব্যাকআপ পেয়েছি। ANC অন করে 70% ভলিউমে 4.5 ঘন্টা বাডস থেকে আর ক্যারিং কেস থেকে এক্সট্রা 20 ঘন্টা সাপোর্ট পেয়েছি। এখানে 57 মিলিসেকেন্ডের ল্যাটেন্সি রয়েছে। এন্টারটেনমেন্ট কনজাম্পশন বলেন, গেম টেম খেলা বলেন, এটা আপনাকে কভারেজ দিবে। বাট অবশ্যই মাথায় রাখতে হবে 57 মিলিসেকেন্ড ল্যাটেন্সি কিন্তু ওয়্যার্ড লেভেলের পারফরমেন্স না। আর ওয়ানপ্লাস ইকোসিস্টেমের আরেকটা ব্যাপার, হে মেলোডি অ্যাপ। বাডস প্রো 2R হে মেলোডি অ্যাপ সাপোর্ট করে। এই অ্যাপের ভেতর থেকে ANC, ইকুয়ালাইজেশন, গেম মোড, ডুয়াল কানেকশন, বাডস ফিট এগুলো ঠিকঠাক করা যায়। ইকুয়ালাইজেশন সেকশনে আমরা খেয়াল করব হ্যান্স জিমারের একটা টিউনিং রয়েছে। ব্যালান্সড, বোল্ড, সেরেনেড, বেইজ এগুলো ডায়না অডিও টিউন করা। তাছাড়া আপনি বেইজ ওয়েভ বুস্ট করতে পারবেন আর কাস্টমাইজড ইকিউ করার সুযোগ আছে। আর আপনার হেয়ারিং এর উপরে বেস করে এটা ইন্ডিভিজুয়াল সাউন্ড প্রোফাইল ক্রিয়েট করে দেবে, সেটাও আসলে চমৎকার কাজ করে। বাডসটা ওপেন করার সাথে সাথে আমরা একটা ফার্মওয়্যার আপডেট পেয়েছি। LHDC 5.0তে আপডেট হয়ে গেছে। তবে হে মেলোডি অ্যাপ থেকে আগের জেনারেশনে যে প্রবলেমটা ফেস করেছি, বাডসটাকে কানেক্ট করলেই ডেড হয়ে যেত, এরকম কোনো প্রবলেম এখন পর্যন্ত পাই নাই। খুবই স্টেবল। ANC নিয়ে একটু আলোচনা না করলেই নয়। এটার ANC -48 dB নাম্বারটা আসলে অনেক মেজর কিছু না, এটা জাস্ট স্পেক্স। আমার ইউজার এক্সপিরিয়েন্স বলে এটাতে বেশ অ্যাগ্রেসিভ একটা ANC আমি পেয়েছি। যারা অনেক নয়েজি এনভায়রনমেন্টে কাজ করেন তাদের জন্য এই ANCটা সুইটেবল হবে।
আপনি মডারেট অ্যামাউন্টের ট্রাফিক আপনার মাথার মধ্যে কল্পনা করেন, সেই ট্রাফিকের সাউন্ড আমি যদি 100% থেকে 20%-এ নামিয়ে আনি, এইটার এএনসি সেভাবে পারফরমেন্স করেছে। তবে আপনি মডারেট ব্যালান্সড সিলেক্ট করতে পারবেন। আমার জন্য পার্সোনালি মডারেট ইজ মোর দেন এনাফ। ট্রান্সপারেন্সি মোডটা ক্লিয়ার এবং ন্যাচারাল, আমার কাছে মনে হয় না যে এক্সট্রা করে কোনো ফ্রিকোয়েন্সি বুস্ট করছে বা পুশ করছে, তবে ভয়েসটাকে খুবই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, যেটা আমার কাছে ভালো লেগেছে। এটাতে 11 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার দিয়ে সাউন্ড প্রডিউস করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে ওয়ানপ্লাসের এই ড্রাইভারটা বেশ ক্যাপাবল এবং তাদের টিম অনেক সময় নিয়ে যত্ন নিয়ে এই ডিভাইসটাকে টিউন করেছে, যেটা সাউন্ড কোয়ালিটিতে রিফ্লেক্ট করে। ডিফল্ট সেটিংয়ে এটা একটা গ্রুভি ব্যালেন্স সাউন্ড প্রোভাইড করেছে। অবভিয়াসলি কনজিউমারদেরকে হ্যাপি করার জন্য বেস সেক্টরে বুস্ট থাকবে, মিড বেসে মাইল্ড একটা বুস্ট রয়েছে, যেটা একটা সুন্দর থাম্প ক্রিয়েট করেছে। নট লাইক আনকন্ট্রোলড বুম বুম গুম গুমে বেস, বেশ কন্ট্রোলড একটা থাম্পি বেস পেয়েছি, যেটা সাব বেস পর্যন্ত পৌঁছায়। সাব বেসের বডি কম্পারেটিভলি কম, বাট সাব বেস একটা সুন্দর মিউজিক বেড ক্রিয়েট করে। বেস সেকশনটা অন্য ফ্রিকোয়েন্সির সাথে মিক্স আপ হয় না, যার ফলে আমরা মিডস এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো ক্লিয়ারলি শুনতে পেরেছি। এই বার্ডসের আগের জেনারেশনে যেটা প্রবলেম ছিল, আপার মিড রেঞ্জ বা লোয়ার ট্রেবল সেকশনে একটা পিক ছিল, যার কারণে ভোকাল শার্প লাগতো, ক্যানক্যানে লাগতো, বেশ কিছু ফ্রিকোয়েন্সি খুবই প্যাথেটিক ছিল। বাট ওই প্রবলেমটা আমি টুয়ারে পাইনি। মিড সেকশনটা খুবই সুন্দর ইভেন আউট করা, মিডস থেকে ট্রেবলের যে ট্রানজিশন এটাও ক্লিয়ার পেয়েছি আমি। গানের ভোকালগুলো আমার পছন্দের থেকে একটু থিন, বাট এটা কোনো দিক থেকেই শার্প না। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টের একটা সুন্দর গ্যাপ রয়েছে, যার মাধ্যমে আপনি গিটার শুনবেন, তবলার আওয়াজ শুনবেন, বাঁশির আওয়াজ শুনবেন, তার সাথে গায়কের গলার সাউন্ডটাও আলাদা করে পেয়ে যাবেন। ট্রেবল সেকশনে হালকা স্পার্কেল পেয়েছি, নট নেসেসারিলি এটা খুব বেশি শার্প, আবার এমনও না একদম ডাল। আমার মনে হয় ম্যাক্সিমাম কনজিউমারদেরকে এটা হ্যাপি করতে পারবে। যদিও মেটাল এবং রকের জন্য আমার কাছে মনে হয় আরেকটু বাইট থাকলে বেশি ভালো লাগতো, তবে ট্রেবলের এক্সটেনশন মডারেটলি ভালো পেয়েছি, কোনো ফ্রিকোয়েন্সি মিক্স করে নাই, ক্লিন একটা প্রেজেন্টেশন দিয়েছে, যেখানে ডিস্টরশন খুব বেশি ছিল না, কিচকিচানি চিকচিকানি নাই। দিস ইজ গুড। এটার সাউন্ড স্টেজ এবং ইমেজিং আমার কাছে যথেষ্ট ভালো বলে মনে হয়েছে। একটা ফ্ল্যাগশিপ TWS যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই। আমি এক্সপেক্ট করছিলাম এটার সাউন্ডের ইমেজটা আরেকটু বড় হবে, আর একটু গ্র্যান্ড ফিলিং পাবো, সেটা একটু মিসিং এখানে। লাইক ওই দিক থেকে আমি হয়তো একে 2-3 নাম্বার কম দিব। এর সাউন্ড প্রোফাইল থেকে আপনি নিজস্ব টেস্ট অনুযায়ী সাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনার যদি বেস কম বলে মনে হয় বেস বাড়া নিতে পারবেন, এবং অন্যান্য প্রোফাইলে আরেকটু ওয়াইডার আরেকটু গ্র্যান্ড ফিলিং বের করা সম্ভব। এটা অনেকটা ক্লিয়ার পানির মতো, আপনি এখানে যে কোনো ফ্লেভার মিশিয়ে নিজের মতো ড্রিঙ্কস ক্রিয়েট করে নিতে পারবেন। আমার কাছে মনে হয় OnePlus Buds Pro 2R এটা একটা ক্যাপাবল TWS। এখান থেকে আপনি আপনার পছন্দের সাউন্ড বের করার সাথে সাথে একটা সলিড পারফরমেন্স পাবেন। TWS হিসেবে যে যে ক্রাইটেরিয়া ফুলফিল করা দরকার, সেটআপটা এক্স্যাক্টলি সেই ক্রাইটেরিয়াগুলোতে টিকমার্ক পেয়েছে। শুধু যদি এলড্যাক বা অ্যাপটেক্সের মতো ওয়াইডলি অ্যাভেলেবল কোডেকের ব্যবহার থাকতো, তাহলে এটা আমার ইউজ কেসে আর একটু বেটার রেজাল্ট পাইতো, বেটার নাম্বার পাইতো। যারা OnePlus ইউজার আছেন তাদেরকে এটা চমৎকার সাপোর্ট দেবে। ওপো, হুয়াওয়ে বা শাওমি ইউজাররাও এখান থেকে ফুল অন সাপোর্ট পেয়ে যাবেন। বাজারে এই প্রাইস রেঞ্জে আপনি কনসিডার করতে বলবেন অ্যাঙ্কার লিবার্টি 4NC কে, তার পাশাপাশি গ্যালাক্সি বার্ডসকে। গ্যালাক্সি বার্ডস আমার মনে হয় স্যামসাং ইউজারদের জন্য বেশি ভালো হবে, আর অ্যাঙ্কার লিবার্টি 4NC এটা যারা বেস লাভার তাদের জন্য বেটার ডিসিশন হবে। বাট যারা ব্যালেন্স টাইপের সাউন্ড পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় OnePlus-এর দিকে যাওয়াটাই বেটার। আই থিঙ্ক OnePlus Buds 2R এই বছর এটা একটা হিট প্রোডাক্ট। আগের বছরের থেকে এটা ইমপ্রুভড, এবং আমি যে যে জায়গায় কমপ্লেন করেছিলাম সেই জায়গাগুলো সুন্দরভাবে অ্যাড্রেস করা হয়েছে। যাদের 10,000 টাকার প্রাইস পয়েন্টে টার্গেট আছে তারা অবশ্যই OnePlus 2R-টাকে ট্রাই করে দেখবেন, এটা আপনাদের পছন্দ হবে বলে আমার মনে হয়। আর বার্ডসের মাইক্রোফোন কোয়ালিটি আমাদের ভিডিওতে দেওয়া থাকবে, অবশ্যই মিস করবেন না। আশা করি আমাদের পুরো ভিডিও আপনার সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দিস ইজ OnePlus Buds Pro 2R। কারেন্টলি TWS আমার ভয়েস রেকর্ড হচ্ছে। আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, যে ইনডোরে এটার মাইক্রোফোন পারফরমেন্স কেমন। এটা ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে এটা মাইক্রোফোন পারফরমেন্স আমার কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে।